আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে গুপ্ত গুপ্ত ইহুদিদের মন্ত্র এই বিষয়ে গুপ্তের ঐতিহাসিক ধারাবাহিকতা, মানব ইতিহাসে গুপ্তের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু টুকটাক আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আলিম নয়, যারা রাজনীতিবিদ, যারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গুপ্ত গুপ্ত স্লোগান দিচ্ছেন, তাদের প্রতি আমি বিস্মিত হইনি, আশ্চর্য হইনি, বরং অত্যন্ত মর্মাহত এবং আশ্চর্য হয়েছি। কিছু আলিম উলামা যখন গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেন এবং গুপ্ত গুপ্ত বলার পর হই হুল্লোড় করেন, খুব আনন্দ লাগে। আমি আশ্চর্য হই এই কারণে যে এরা ইসলাম কি বুঝেছেন? এরা কি ইসলামের ইতিহাস জেনেছেন? এরা কি ইসলামী রাজনীতি কি সেটা বুঝেছেন? যদি না বুঝে থাকেন এবং ভুলের ঘরে যদি তারা ইহুদিবাদী স্লোগান, গুপ্ত গুপ্ত ইহুদিবাদী মন্ত্র, এর হকিকত যদি জানতে চান, ইতিহাস যদি জানতে চান, তাহলে একটু আমরা পিছনে গাঁটিয়ে আসি, জেনে নেই ইসলামের ইতিহাস। তখন বোঝা যাবে এই গুপ্ত শব্দটি কেন এসেছে এবং ইহুদিবাদীরা এই গুপ্ত ষড়যন্ত্র, গুপ্ত কথাটি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় সমাজাচার এবং ইসলামী শক্তির উত্থান ঠেকানোর জন্য কেন ব্যবহার করেছে। একটু পিছনের ইতিহাস ঘেঁটে আসি, দেখবেন। আমরা পানের বাটানি কিছু পাঠ্যসূচির বই কিতাব অধ্যয়ন করলেও জায়নবাদীরা ইসলাম সম্পর্কে গবেষণা করে, তারা গবেষণা করে ইসলামের আনুগত্যের জন্য নয়, তারা গবেষণা করে ইসলামকে টেকানোর জন্য, ইসলামী উত্থান টেকানোর জন্য। যারা ইসলামের কাজ করে, যারা দাওয়াত ও তবলিগের কাজ করে, যারা ইসলামী সিয়াসত প্রতিষ্ঠার তরে কাজ করে, তাদেরকে টেকানোর জন্য। আমাকে একাধিকবার বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের, বিভিন্ন ইউরোপিয়ান দেশের দূতাবাসগুলোতে রুটিন ওয়ার্ক জিজ্ঞাসাবাদ করা হতো। চা চক্রের আপ্যায়ন করা হতো, সেখানে জিজ্ঞাসা করা হতো, আপনি কেন ইহুদিবাদীদের, ইহুদি এবং নাসারাদের, খ্রিস্টানদের বিরুদ্ধে এত লেখালেখি করেন? আমার জবাব ছিল একটাই, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআনে কারীমে তাদেরকে আল্লাহর দুশমন বলেছে। মুসলমানদেরকে প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক করেছেন, কারণ সূরা ফাতিহার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দুইটি বাক্য আছে, যে দুইটি বাক্যের মধ্যে ইহুদি এবং নাসারাদের থেকে পানা মাঙ্গার কথা বলা হয়েছে, পানা চাওয়ার কথা বলা হয়েছে। গায়রিল মাগদুব অর্থ হচ্ছে ইহুদি, ওয়ালাদ-দাল্লিন অর্থ হচ্ছে নাসারা। এই দুই সম্প্রদায় আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ফেরেশতাদের দুশমন। এই জন্য আমরা মুসলমানদেরকে তার থেকে সজাগ থাকার আহ্বান জানাই, সতর্ক করি। আজকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের জন্য নতুন একটি শব্দের আবিষ্কার করে দেয়া হয়েছে, গুপ্ত। এই গুপ্ত শব্দের রহস্য আমরা বুঝতে না পারলেও এই গুপ্ত রপ্ত করেছে সঠিকভাবে ইহুদিরা। আবার আশঙ্কা হচ্ছে ইহুদিদের প্রতিষ্ঠিত লন্ডনে বহু মাদ্রাসা রয়েছে, বিশেষত ইব্রাহিম মাদ্রাসা, মাটির নিচে
আন্ডারগ্রাউন্ডে এইসব মাদ্রাসা, সেখানে হাজার হাজার আলিম উলামা তৈরি হচ্ছে। এরা কিন্তু মুসলমান নয়, এরা ইহুদি। এরা গুপ্তকে ভালোভাবেই রপ্ত করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইসলামী শক্তির উত্থান টেকানোর জন্য একজন সরকার প্রধানকে দিয়ে, একজন শীর্ষ ব্যক্তিকে দিয়ে তারা এই শব্দটি উচ্চারণ করিয়েছে, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়। কারণ জায়নবাদীরা এটা জানে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশত থেকে দুনিয়াতে এসেছিলেন, অত্যন্ত লজ্জিত এবং সংকুচিত হয়ে এসেছিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব রাস্তাতে হেঁটে বেড়াতেন, আর গুপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতেন। গুপ্তের সূচনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুপ্ত সম্পর্ক তখন থেকে শুরু হয়, আর সেটা হচ্ছে জুলুম থেকে, নিজের প্রতি নিজের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়ার মধ্য দিয়ে। এটাই গুপ্তের সূচনা। এটা আমরা না জানলেও, আমরা পানের বাটা নিয়ে ফতোয়াবাজিতে থাকলেও ইহুদিরা এটা ভালোভাবে গবেষণা করেছে। তার ডকুমেন্ট চৌহাদ্দি সহ আমি জাতির সামনে পেশ করতে পারি লিখিতভাবে। তারা এটা ভালোভাবে গবেষণা করেছে। এই জন্য মৌলবাদ, সাম্প্রদায়িক, জঙ্গিবাদ এবার নতুন আপডেট শব্দবোমা ছেড়েছে গুপ্ত বলে। মূলত আল্লাহর সাথে গুপ্ত সম্পর্কের সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তারপর শুনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বিস্তারের সাথে সাথে হাবিল আর কাবিলের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ঘটে, সেটা ছিল শয়তানের প্রথম প্ররোচনা। সেই থেকে শুরু হয় আদমের বিভক্তি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আগেই খুদাই করে রেখে দিয়েছিলেন। ফামিনকুম মুমিনুন আও কাফিরুন, তোমরা হয় মুমিন হবে না হয় কাফির হবে। এখান থেকে এই বিভক্তির সূচনা হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম জলিলুল কদর নবী। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেয়া কঠিন হয়ে পড়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি গোপনে ইসলামের শিক্ষা প্রদান করা শুরু করো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইদ্রিস বলা হয় এই কারণে, তিনি সর্বপ্রথম গুপ্তভাবে ইসলামী দাওয়াতি মিশন শুরু করেছিলেন শিক্ষাদানের মাধ্যমে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সূচনা হয়, লেখাপড়ার সূচনা হয় গুপ্তভাবে। এজন্য ইদ্রিসকে ইদ্রিস বলা হয়। তখন থেকেই শুরু হয়েছে ইসলামের দাওয়াতের গুপ্ত মিশন। এটা লুকানো কথা নয়, এটা ইসলামের ইতিহাস, এটাই মানবতার ইতিহাস, এটাই মানব ইতিহাস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পর জলিলুল কদর নবী ছিলেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেন। কোরআনে কারীমে সূরা আসর যে আয়াতটি নাজিল হয়, সূরা আসর, সূরাটি যে মসজিদে নাজিল হয়, সেই মসজিদটি আপনারা অনেকেই দেখেছেন, জিদ্দার, কোরআন ইশারাতে রয়েছে। এই মসজিদে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বৎসর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারপর সবচাইতে জলিলুল কদর নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ এই দাওয়াত গোপনে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ধ্বংসের খবরটি আল্লাহ রাব্বুল আলামিন গুপ্তে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছিলেন। কিন্তু অবাধ্য কাফির যারা সেই গুপ্ত সংবাদটি শুনে অবিশ্বাস করেছে। তারপর সবচাইতে জলিলুল কদর নবী ও রাসূল ছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে গোপনে মানুষকে সজাগ করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোপনে নির্দেশ দিয়েছিলেন হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালামকে মক্কায় নির্বাসনে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তার পায়ের গোড়ালি দিয়ে, আঁচড় দিয়ে হাউজে কাউসার সৃষ্টি করেছে, এই জমজম কূপ সৃষ্টি করেছিলেন। হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম যে সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে দৌড়াদৌড়ি করেছিলেন, এটা উম্মতের জন্য শিআরে ইসলাম, মুসলমানদের জন্য এটাকে শিআরে ইসলাম করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুপ্তে সেই পরিকল্পনা করে রেখেছিলেন। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জলিলুল কদর নবীদের একজন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বেশিরভাগ সময় কেটেছে আল্লাহ এবং তার মধ্যে গুপ্ত মিশন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন তার মাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে, হত্যাযজ্ঞ থেকে বাঁচানোর জন্য বাক্সতে ভরে নদীতে ছেড়ে দেন। কারণ ফেরাউন নির্দেশ দিয়েছিল ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, শিশু কন্যা যারা তাদেরকে ছেড়ে দিও, রেহাই দিয়ে দিও, কিন্তু ছেলে সন্তান যারা তাদেরকে রেহাই দিও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নির্দেশ দিলেন গোপনে, গুপ্তে মূসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুপ্তে ফেরাউনের ঘরে লালন পালন করলেন। দুর্ঘটনাবশত একটি সালিশ মীমাংসা করতে গিয়ে, দুজনের মধ্যে মারামারির ঘটনা মীমাংসা করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড়ে একজন বনী ইসরাঈলী নিহত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, পরোক্ষ নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেন গুপ্তে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুপ্তে নির্দেশ দেন ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এসব ইতিহাস ইসরায়েলিরা জানে, বনী ইসরায়েলিরা জানে, ইহুদিরা জানে। এবার আসুন অন্য নবীর কথায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর সৃষ্টির এক অনন্য বিস্ময়কর সৃষ্টি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধিকাংশের মতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, দ্বীনের বিশেষ বিশেষ মিশন বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখনো গুপ্ত রেখেছেন। সর্বশেষ নবী অর্থাৎ আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমুদয় জন্ম বৃত্তান্ত ছিল গুপ্ত। হযরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম মসজিদে ছিলেন, আল্লাহর ঘরের খাদেমা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোপন প্রক্রিয়া, গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিতায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার, তাওহীদের দাওয়াত দেওয়ার কথা বলেন, নির্দেশ দেন। এবার আসুন আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল কাওনাইন, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেন গুপ্তে গারে হেরাত। দীর্ঘ ৩ বছর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলেছেন। হাবশাতে, আবিসিনিয়াতে হিজরত হয়েছে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এর আগ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেটা ছিল গুপ্ত। এটা ইহুদিরা জানে, তারা চর্চা করে, তারা গবেষণা করে। তাই ইসলামকে তারা নাম দিয়েছে গুপ্ত। আসল ইসলামের ইতিহাস আমাদের দিকে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ষড়যন্ত্রের মাধ্যমে ভারত উপমহাদেশে আগ্রাসন চালায়। এই আগ্রাসী ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যতটা জেহাদের মিশন ছিল, যতটা রাজনৈতিক প্রক্রিয়া ছিল, সবটি ছিল গুপ্ত। এটা ইহুদিরা জানে, জৈনবাদীরা জানে। রেশমি রুমাল আন্দোলন, পলাশির আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, তাহরিকে দারুল উলুম বা দারুল উলুম দেওবন্দ আন্দোলন, এসব ছিল গুপ্ত। বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা ছিল গুপ্ত। 15ই আগস্টের পরিকল্পনা ছিল গুপ্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি পরিকল্পনা ছিল গুপ্ত। হাবিল কাবিলের মধ্যকার বিভাজন ছিল গুপ্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি মিশন ছিল গুপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি মিশন ছিল গুপ্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন প্রক্রিয়া, শৈশবকাল, কৈশোরকাল ছিল গুপ্ত। মুসা আলাইহিস সালামের হিজরত ছিল গুপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙ্গার পরিকল্পনা ছিল গুপ্ত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম প্রক্রিয়া ছিল গুপ্ত। সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাওয়াতি মিশনের কাজ ছিল গুপ্ত। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ভারতীয় আগ্রাসন প্রতিরোধে মুসলমানদের যত প্রতিরোধ ছিল, সব ছিল গুপ্ত। বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা ছিল গুপ্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা ছিল, পরিকল্পনা ছিল গুপ্ত। 2024-এর গণঅভ্যুত্থানের পরিকল্পনা ছিল গুপ্ত। এজন্য মুসলমান নয়, শুধু ইহুদি খ্রিস্টানরা গুপ্তের রহস্য ভেদ করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য মৌলবাদ, সাম্প্রদায়িক, জঙ্গিবাদ এর মডিফাই করা, রিফাইন করা, আপডেট করা শব্দ বোমা ছেড়েছে গুপ্ত। গুপ্ত যদি এতই মন্দ হয়, তাহলে বিএনপির জন্মটাই মন্দ, আওয়ামী লীগের জন্মটাই মন্দ, বাংলাদেশের স্বাধীনতাটাই বন্ধ, মানব ইতিহাসের সবগুলো ভালো দিক হবে মন্দ। এই জন্য গুপ্ত এটা হচ্ছে ইহুদিবাদী মন্ত্র, মুসলমানদেরকে বিভাজন, বিভক্ত এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের একটি আপডেট করা শব্দবোমা হচ্ছে গুপ্ত। সুতরাং তাগুতি শক্তির পক্ষের শক্তিরা যখন এ নিয়ে লাফালাফি করে, আমাদের তাতে বিস্মিত হওয়ার কিছুই থাকে না। কিন্তু আফসোস হয় যখন কিছু লেবাসধারী মোল্লা মৌলবী গুপ্ত বলে চিৎকার করে এবং গুপ্ত রাজনীতি করার কথা, গুপ্ত রাজনীতি বন্ধ করার কথা বলে, তখন তাদের প্রতি ঘৃণার উদ্রেক হয়। কারণ তাহরিকে দারুল উলুম ছিল গুপ্ত, ব্রিটিশ খেদাও আন্দোলন ছিল গুপ্ত, জমিয়তের গঠন ছিল গুপ্ত, ইসলামী দাওয়াত মিশনের সূচনা ছিল গুপ্ত। এখন গুপ্তকে বাদ দিয়ে কি করবে না?
চব্বিশের গণঅভ্যুত্থান কি প্রকাশ্যে ছিল? আপনি গুপ্ত বলে কাকে কি বলতে চান? এটা ইহুদিরা শিখিয়ে দিয়েছে। গুপ্ত গুপ্ত বলে ইসলামী শক্তিকে দাবিয়ে রাখতে না পারলে তাগুতি শক্তির উত্থান ঘটবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই অন্ততপক্ষে ইসলামের পক্ষের শক্তি যারা, মুসলমান দাবিদার যারা, তারা গুপ্ত গুপ্ত নিয়ে ব্যঙ্গ করে ইসলামী শক্তির উত্থান টেকানোর কাজে সহযোগিতা করলে আপনাদের ঈমান সংশয়ের মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।